গুড মর্নিং সবাইকে। আমি পূজা। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা হচ্ছে শুক্রবার, এখন বাজে ঘড়িতে ওই 7:30 মতো। তো রোজকার মতো আজকেও চলে এসেছি ছেলের টিফিন বানাতে। আজকে ওয়েদারটা বেশ ভালো, সকালে উঠে দেখলাম রোদ উঠেছে। ঠিক সেভাবে রোদ ওঠেনি, তো যাই হোক রোদ মোটামুটি উঠেছে। তার আগে বৃষ্টি হয়ে গেছে। তো এখন চলো টিফিনটা ঝটপট বানিয়ে ফেলি। তো আজকেও নিয়ে যাবে ম্যাগি। তো ম্যাগিটা আমি বয়েল করে দিই নর্মালি। তো বয়েল করে দিচ্ছিলাম, আর ওদের শর্ট ব্রেকের জন্য দিলাম আজকে কলা আর বিস্কিট। তো ওই টিফিন বক্সটায় হচ্ছিল না, সেজন্য আজকে এই টিফিন বক্সটায় দিলাম, যাতে একবারে 3টে খাবার চলে যায়। তো টিফিনটা হয়ে যাওয়ার পর আমি আমার চিয়া সিডটা খেয়ে নিচ্ছি। খেয়ে এবার যাব ছেলেকে রেডি করতে। তো অন্য সমস্ত দুটো ড্রেস পরতে পারে, এই ড্রেসটা পরতে সমস্যা হয়, যেহেতু এই কোমরের দড়িটাও বাঁধতে হয়, পারে না, তা সেটা পরিয়ে দিলাম। তো এদিকে আমার বিছানা তোলা কমপ্লিট, এবার আমরা বেরোবো। তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। বাসের জন্য দাঁড়িয়ে আছি রাস্তায়, ওই যে বাসটা আসছে। যেহেতু আমাদের যে কোনো একটা বাসে উঠলেই হয়, একদম মেন রোডের ধারেই, তো যে কোনো বাসে উঠলেই হয়, কোনো সমস্যা হয় না। মা রুটি করছে, আজকে আর আমি রুটি করিনি। আর সবাই টিফিন খাওয়াবে আজকে আম দিয়ে রুটি। ঠিক আছে, আজকে হবে ভেটকি মাছ আর চিংড়ি মাছ। এখানে আছে চিংড়ি মাছ দিয়ে পেঁপের তরকারি হবে, আর ভেটকি মাছ হবে, আর একটা নিরামিষ তরকারি হবে। তো এই যে এখন সবাই টিফিন খাবে, হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। আমি এখন টিফিন খাচ্ছি। মাছগুলোকে ধুয়ে আসলাম আর ভাতটাকেও বসিয়ে দিলাম। আর মাছগুলোকে ধুয়ে একবার চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে টাড়িয়ে ভালো করে ধুয়ে আসলাম। এখন গিয়ে সবজি কাটবো, তারপর রান্না বসাবো। আজকে ওয়েদারটা বেশ ভালো, দেখতে পাচ্ছ কতটা আলো আসছে, লাইটটাই জ্বলছে না, লাইটটা অফ, দেখতেই পাচ্ছ। বেশ ভালো ওয়েদার, হাওয়া দিচ্ছে, সুন্দর রোদ উঠছে। কালকে অনেক কাপড় শুকিয়ে গেছে, কাপড়গুলো আজকেও শুকিয়ে যাবে। যদি এরকম রোদ উঠে বেলায় আরেকটু কিছু ধুয়ে দেবে, মানে এত কাপড় জমে গেছে। সবজি কাটা হয়েছে, এখানে আমি পেঁপে সিদ্ধ বসিয়ে দিলাম, আর এখানে মাছটাকে নুন হলুদ মেখে রাখলাম। মাছ ভাজা বসিয়ে দিলাম, আর এখানে বসাবো নিরামিষ তরকারি। তার জন্য 5 ফোড়ন দিয়ে গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দিলে মশলা রেডি করছি, ওখানে কিছুটা বসানো হয়েছে। আর এটার মধ্যে বড়টার মধ্যে পেঁয়াজটা পেস্ট করবো। পেঁপে সেদ্ধ হয়ে গেছে, ভেজে না এখানে মাছের ঝাল বসিয়ে দিলাম এই কড়াইতে একবারে। তারপরে পেঁপেটা করে নেবো। এই যে মাছ ভাজা আমার কমপ্লিট। আর এখানে তোমার নিরামিষ তরকারিটা একটু আদা জিরা বাটা দিয়ে এটাকে কষাচ্ছি। আমার নিরামিষ তরকারিতে বেশি কোনো মশলা আমি দিই না, কিন্তু খুব খেতে ভালো হয়। আমার হাতে নিরামিষ তরকারিটা সবাই ভালো খায়। তো এটা এরকম কষাবো, একদম ভালো করে কষে যাবে। নামানোর সময় একটু ধনে পাতা হয়েছে, ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। আর এই মাছের মশলাটা যে ভাজা হচ্ছে, আরেকটু ভাজা হোক, তারপরে মশলা অ্যাড করবো। ওটা পেস্ট করছি এখন। তো এই যে আমার কাছে আজকে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা নেই, শেষ হয়ে গেছে, খেয়াল করিনি। তো লঙ্কা গুঁড়ো ছাড়াই করছি, এমনি কাঁচা লঙ্কা দিয়েই। লঙ্কার গুঁড়োটা এমনি অ্যাড করবো না, কারণ কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে তো এমনিই ঝাল হবে, কারণ ছেলে না হলে খেতে পারবে না। তো এমনি জাস্ট টমেটো তাতে কালারটা খারাপ আসেনি, তো তারা কষবে, এখনও হয়নি, কষছে মাত্র। তো এই দেখো মাছ আমার রেডি হয়ে গেছে, একটুখানি দেখি নুন ঠিক আছে কিনা। ভালো হয়েছে। একটু জাস্ট একটু মাছগুলো দিলাম, একটু ঝোলে ফুটুক, তারপর নামিয়ে দেবো। পেঁপের তরকারি বসালাম, কালো জিরে ফোড়ন দিয়ে, আর পেঁয়াজ রসুন টমেটো কুচি ফোড়ন দিয়ে এবার চিংড়ি মাছগুলো দিয়ে মশলা দিয়ে কষাচ্ছি। পেঁপে আলুটাকে আমি আগেই সেদ্ধ করে রাখছিলাম, এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো। আর এদিকে নিরামিষ তরকারিটা হয়ে আসছে, এই যে এবার নামিয়ে দেবো, ঘাটা ঘাটা হয়ে গেছে। এটার মধ্যে আছে কুমড়ো, পেঁপে, কাঁকরোল, পটল, সজনে ডাঁটা, আলু, মিষ্টি আলু, সব বাঁধাকপি, সব কিছু দিয়ে একটা 5 মিনিট সবজি করলাম। হয়ে গেছে, এটা একটু ঘেটে ঘেটে দিলে না বেশ সুন্দর লাগে। নিরামিষটাকে একটু ঘাটা ঘাটাই বেশ ভালো লাগে খেতে। রান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম, তাই এসে একটু জল খেয়ে একটু হাওয়া খাচ্ছি। একটু হাত চোখ মুখে জল দিলাম। একটু রোদ উঠেছে না, প্রচুর গরম লাগছে এখন। তা উঠুক একটুখানি, অনেকগুলো কাপড় চোপড় আছে, আজকে ধুয়ে দেবো। এই ব্লেজার যেগুলো সব পড়ে গেছে বিয়ে বাড়িতে, সব কিছুতে খাবার ফেলেছে। আর এখন বড় হয়ে গেছে, আমি তো খাইয়ে দিই না আমার ছেলেকে, ও একাই খায়।
যেখানে হোক, বাড়িতে হোক আর বাইরেই হোক, গায়ে ফেলেছে আর কী করবো, এখন ধুয়ে দিই, রোদ উঠেছে, পরিষ্কার হয়ে যাবে। আর পাঞ্জাবিটা বললাম না, পাঞ্জাবিতে কিছু ফেলেনি, এখন বুফে সিস্টেম, যেহেতু আমি দাঁড়িয়ে খেতে কোনো সমস্যা নেই, ও কাচের প্লেটটা নিয়ে খেতে সমস্যা, অথচ টেবিলে বসে খাবে না। সেদিন বাসে যাওয়াতে ওর গন্ধ লাগছে নাকে, সেদিনও, আর এসিতে গেলে প্রচণ্ড একটা গন্ধ ফিল হয়, এটা আমি বুঝি, কারণ আমার এসি বাসে প্রচণ্ড সাফোকেশন হয়। তো যদি আমি এসি বাসে যাই তখন আমি এসি রুমে আর ঢুকতে পারি না, প্রচণ্ড কষ্ট হয়। তো সেই জন্য আমি আর ওকে জোর করি, তখন ও চেয়ারের মধ্যে এখন কিসের খাবে, দিয়ে বলছে আমি এখানে রেখে খাবো পায়ের উপরে, আমি যে খা। ওই পায়ের উপর রেখে প্লেটটা খেয়েছে, কাচের প্লেট হাতে নিয়ে তো খেতে পারবে না বাচ্চা ছেলে, তো সেই জন্য সব ধুয়ে দেওয়া হয়েছে, পাঞ্জাবি টাঞ্জাবি সব ধুয়েছি। পেঁপের ঝোল ফুটছে, এটাতে এখন ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। আজকে আমার রান্না হয়ে গেছে, এই হচ্ছে মাছ, এটা পেঁপের তরকারি, আর এটা হচ্ছে নিরামিষ তরকারি পাঁচমিশালি। ভাতও হয়ে গেছে, তো সব কিছু কমপ্লিট। স্নান করে চলে আসলাম, বাজে হচ্ছে তোমার 1:35। এবার ছেলেকে আনতে যাব, ছেলেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করলে তারপরে ঘরের কাজ শেষ, অফিসের কাজ শুরু হবে। তো এই যে ছেলে স্কুলের সামনে পৌঁছে গেছি। আজকে আসতে একটু লেট হয়ে গেছিলো, অলরেডি ওদের ছুটি হয়ে গেছিলো। বিধ্বস্ত অবস্থা, চলুট। ভিডিও করতে ভুলে গেছি যে নিরামিষ তরকারি দিয়েও ভাত খেলে, যে মাছ, এই যে আমার মাছ, এই যে মাছ আমার এখানে, এটা মুড়োটা ভুলে গেছি, এখন মাছ দিয়ে খাবো, মনে পড়লো। এই যে ছেলেও শুয়ে পড়েছে, বলছিলাম না ওয়েদার বিশাল ভালো, দেখ কী অবস্থা হয়েছে। হঠাৎ করে দেখি ঘরটা অন্ধকার হয়ে গেছে, তাড়াতাড়ি করে পর্দা তুলে দেখি কালো হয়ে গেছে, এক্ষুনি মানে একটা জোরে একটা বৃষ্টি আসবে, তাই ঝপঝপ করে কাপড়গুলো সব তুললাম। দেখো কী অবস্থায় করেছে, মানে কালো হয়ে গেছে, তো কালোটা, এটা বৃষ্টিটা হবেই হবে একটা। তা আমি এসে যে ছেলের ক্যারাটে ড্রেসগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই তুলে মেরে দিলাম এখানে। এখন জল ঝরে গেছে, না তুললে না সব ভিজে যেত, দৌড়ে এসে সব তুলে দিলাম। সেজন্য যতটুকু জল ঝরছে কালকে মেরে দেবো, উল্টে পাল্টে শুকিয়ে যাবে। আর সেরকম মনে করো ঘরে দিলেও শুকিয়ে যাবে, সেটা ব্যাপার না, তবে ভিজে গেলে তো অসুবিধা। হ্যাঁ, সব কাপড় নিয়ে আসলাম। কেমন বৃষ্টি নেমে গেছে বলতে হচ্ছে, বললাম না বৃষ্টিটা হবে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, একদম কালো হয়েছিল মেঘটা, তো ভেতরে জল চলে আসছে, হ্যাচটা বন্ধ করে দেবে। বৃষ্টির পরে হচ্ছে ওয়েদারটা এরকম, ছাদটা শুকিয়ে গেছে, ও আসলে একটু সাইকেল চালাবে বলে নেমে যাবো একটু পরেই। মুষলধারে বৃষ্টি হলো, তার ঠিক মানে কী বলবো, কিছুক্ষণ বাদে বৃষ্টি থেমে গেছে, থেমে গিয়ে দেখো ওয়েদারটা বেশ ঠান্ডা আছে, আর ছাদটাতেও বেশ সুন্দর শুকিয়ে গেছে, বেশ ভালো লাগছে। তো যেহেতু আমাদের ছাদটা জলছাদ করা হয়েছে না, এই জন্য আমাদের ছাদটা শুকিয়ে গেছে। আশেপাশে বাড়ির ছাদগুলো এখনও শুকোয়নি, মানে একটা ড্যাম ভাবটা রয়েছে। যেহেতু এটা জলছাদ হয়েছে বলে বেশ সুন্দর শুকনো হয়েছে, তাই ও সাইকেলটা চালাতে পারছে। সব হচ্ছে চা, যে দুধটা আনছিলাম এখন একটুখানি আছে, যতক্ষণ থাকে দুধ চাই খেয়ে যাচ্ছি। কী বলবো, দুধ থাকলে আর লিকার চা খেতে ইচ্ছা করে না। আজকে খেয়ে শেষ করে দিচ্ছি, কাল থেকে লিকার চা খাবো, একদম গুড গালের মতো, কালকের থেকে লিকার চা খাবো। এই অল্পই দুধ আছে, চলো চা করি এবার। চা খাই, সন্ধ্যেবেলা চা না খেলে মনে হয় কী যেন খাইনি। আবার অনেকে পছন্দ করে না, কিন্তু আমার বেশ ভালো লাগে, চাও বলো কফি, আমি দুটোতেই সমান প্রেফার করি। হ্যাঁ, তবে কফিটা বেশি মনে করো ভালো লাগে, তখন কখনো চাটাও, আদা চাটাও ভালো লাগে। আমাদের ওখানে না রাজা ভাত খাওয়া বলে একটা জায়গা আছে, তো রাজা ভাত খাওয়াতে ভীষণ ভালো দোকান হয়েছে, ছোট সব দোকান, সন্ধেবেলা করে এত সুন্দর চা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট, চা তার সাথে তো টা আছে অনেক রকমের, তার সাথে তোমার চায়ের সাথে টা থাকার পরেও আছে না মোমো, যেটা স্পেশাল, কি দারুণ মোমো বানায়, মানে আমরা এবার গেছিলাম তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম, সেভাবে করতে পারিনি। এই আমার মেজো বোনটা ছুটি নিতে পাইনি, ওকে নিয়ে গেছি, মানে হুটপাড় করে গেলাম, খেলাম, টুক করে চলে আসলাম। এরপরের বার গেলে ওই জায়গাটা ঘোরাবো, কী যে সুন্দর জায়গাটা। আর এবার আমি যাবো শীতকালে আরও দারুণ লাগবে।
এবার শীতকালে গিয়ে অনেক জায়গায় ঘোরার প্ল্যান আছে, যেমন ধরো জয়ন্তী যাব, তা ছেলেকে নিয়ে একদিন পাহাড়টা আগে যাবো না, মানে মানে ওপরেই যাবো না পাহাড়ে, জয়ন্তী নিচের থেকে ঘুরে আসবো, একদিন কুচবিহারের রাজবাড়ি, এটা আমার তো এগুলো ঘোরা, ছেলেকে একদিন ঘোরাবো। আর আরেকটা দেখি পাহাড়ে ফ্যামিলি নিয়ে যাওয়ার প্ল্যান আছে, সেটা দার্জিলিংয়ের সাইডে হবে না, যদিও ঝালং বিয়ে এইসবও যাবো। কারণ ওই যে আমার মেজো বোনটা, ও পাহাড়ে জার্নি করতে পারবে না, ও মানে এমনি বমি করে ফেলে, তো আর ও জার্নি করতে খুব ওকে নিয়ে চাপ দেবে। তো চা বসিয়ে দিলাম। আর রাজা ভাত খাওয়ার ওই দিকটা না পুরো জঙ্গল, মানে শুরুই হয় পুরো তোমার জঙ্গল দিয়ে, জঙ্গল মানে যত যাবে তুমি জঙ্গলটা ঘন হবে, খুবই সুন্দর জায়গা। কেউ মানে যদি যাও অবশ্যই মানে ওই দিকটায় যাবে, বেশ সুন্দর জায়গা, বেশ ভালো লাগে ঘুরতে। কিন্তু আমি প্রেফার করবো অবশ্যই বর্ষাকালে যেতে না, আমাদের ওখানে না মারাত্মক বৃষ্টি হয়। লোকে বলে না বর্ষায় হ্যাঁ অন্যরকম হয়তো সৌন্দর্য হতে পারে, কিন্তু টাকা পয়সা খরচা করে যদি তুমি ঘুরতে যেতে মানে ঘুরতেই না পারলে তাহলে লাভটা কী হয়, তাই না? তো শীতকালটাই আমাদের ওই দিকটা ঘোরার জন্য একদম দারুণ সময়। তাছাড়া আমাদের ওখানে ডুয়ার্স মেলা হয়, ফ্যানের আওয়াজে শোনাই যাবে না, দাঁড়াও। ডুয়ার্স মেলা হয় আমাদের ওখানে, হ্যাঁ ডুয়ার্স মেলাটা হবে হচ্ছে তোমার ঠিক জানুয়ারি মাসের দিকে হয়, জানুয়ারি মাসের ফার্স্ট উইকেই হয়। কী যে ভালো হয় ডুয়ার্স মেলাটা, মানে সমস্ত জায়গা থেকে দোকানপাট আসে, বিশাল বড় একটা মেলা হয়। আলিপুরদুয়ার যে প্যারেড গ্রাউন্ড আছে সেটা, মানে কোর্টের মাঠ আমরা বলি, এখন তো মানে ভালো নাম দিয়েছে প্যারেড গ্রাউন্ড, তো কোর্টের মাঠটাকে জুড়ে হয়, কোর্টের মাঠটা একটা বিশাল বড় এরিয়া, তো ভীষণ ভালো হয় ডুয়ার্স মেলা। ডুয়ার্স মেলা কী মানে নেই, সমস্ত রকমের জিনিস আছে, অ্যাক্টিভিটি আসে, তারপর তোমার দোকানপাট তো আছেই, সমস্ত কিছু ফুল খাওয়ার জিনিস সব কিছু আসে। তো আমি ডুয়ার্স মেলাটাও ওই যেহেতু ওই সময়টাই হয় তাই ওই সময়টাই যাব, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, মানে আমি ভেবে খুব খুশি হচ্ছি যে ওই সময়টা গিয়ে এত কিছু করতে পারবো, মজা। তো যাই হোক, তো একটু কাজ করিনি। এখন সন্ধেবেলা খাবো ম্যাগি। সন্ধ্যাবেলা আজকে কিছু খেতে ইচ্ছে করছিল, সেই জন্য এই ম্যাগির স্পাইসি নুডলসটা বানালাম। তো সিম্পল এমনি বয়েল করলাম, এই মশলাটা অ্যাড করলাম, আর এর সাথে একটা এগ পোচ করবো, ব্যাস। দারুণ লাগে খেতে। তো রোজ রোজ খাই না, কারণ এটা মারাত্মক স্পাইসি হয়, আমার তো অ্যাটলিস্ট স্পাইসিই লাগে। তো এটার মধ্যে একটু হালকা বাটার দিয়ে দেবো, আরও সুন্দর টেস্ট হবে। বাটারটা দিয়ে দিই, বাটারটা না একটা দারুণ সেন্ট আসে। রেখে দেবো, না হলে খাওয়া যাবে না, একটু চুপ রাখবো। হুম, এই ডিম পোচটা দিয়ে তাকে ম্যাগিটাকে খাবো। ডিমটা এতটা বড় ছিল না, পড়ে যাচ্ছে দেখো। এটা কিন্তু তোমরা প্যান কেকেতে যা বানানোর জন্য বা পোচ বানানোর জন্য নিতে পারো, ভীষণ ভালো জিনিসটা। দেখো রেডি, এটা দুজন মিলে খাবো, অল্প আমি অল্প ছেলে, সন্ধ্যের টিফিন। ঘড়িতে বাজে এখন 11:30, নিশ্চিন্তে শুয়ে আছি, আমার ছেলে ল্যাপটপে বসে বসে ফটো দেখছে, আর আমি শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি। তো এই যে ঘড়িতে বাজে এখন 12:10, এবার আমরা শুতে যাই। এবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এই যে বিছানা কমপ্লিট, আর আমার মেডিটেশন করা হয়ে গেছে কমপ্লিট। ছেলে আমার সাজুগুজু করছে এখানে, মানে ভেসদিন টেসদিন দিচ্ছে আর কি, যা শুতে যাও। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে আবারও নতুন একটা ব্লগে, ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকো। গুড নাইট সবাইকে, টাটা।